নবীজি বলেছেন ফাতেমা হচ্ছে আমার একটা অংশ। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকেই খুশি করে। সুবহানাল্লাহ পড়ে। এই মহিষী নারীর জীবন থেকে কথা শুনে আমরা আজকে নিজেদেরকে ধন্য করবো। আর আমি এটা সিলেক্ট করেছি আজকে এই জন্য, বিকজ আই বিলিভ দ্যাট যে বাংলাদেশের ৮০% অথবা ৯০% যুবক ধ্বংস হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ে। আমি মনে করি যে মেয়েদেরকে শুধরাতে পারলে আমরা যুব সমাজ অটোমেটিক্যালি শুধরে যাব। আর আপনি একটু খেয়াল করবেন, আজকালকার মেয়েরা আমাদের চাইতে ২ ধাপ না ১০ ধাপ বেশি এগিয়ে। এখনকার মেয়েরা খুবই ডেঞ্জারাস। আপনি একটা চোখ টিপ মারবেন, সে আপনাকে সঙ্গে সঙ্গে ২টা চোখ টিপ মারবে। এরকম মেয়ে বাংলাদেশে হয়ে গিয়েছে। আজকে সমাজ এভাবে চেঞ্জ হয়ে আসছে। তো আমি বিশ্বাস করি কোনো মেয়ে যদি ফাতেমার চরিত্রবান হয়ে যায়, তার জন্য হাজার হাজার যুবকের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আজকে আমি একটা সিলেক্ট করেছি কথা বলার জন্য। যুবক ভাইরা মনোযোগ আকর্ষণ করছে, আমাদের সবার মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে এমন একজন নারী যার গর্ভে আল্লাহ ২ জন সন্তান দিয়েছেন। কি নাম? কিছু লোক ভয় পাচ্ছেন। ভয় নাই, আমি আপনাদের মানুষ। বলেন কি নাম? সাধারণ না অসাধারণ? অসাধারণ। কেমন অসাধারণ? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মা হচ্ছে নারীদের সর্দারিনী, আর ২ ছেলে হচ্ছে যুবকদের জান্নাতের সর্দার। কি স্ট্যাটাস, কি ফ্যামিলি, কি বংশ! শুনলে শুনতেই মনে চায়। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বড় হতে শুরু করলেন, লাইক ১৬ বছর বা ১৭ বছর বিয়ের বয়স, when she reached to marriageable age, যখন বিবাহের বয়সে আসলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি মদিনার জমিনে এলান করলেন যে আমার মেয়ে ফাতেমাকে কে বিয়ে করবে? সুবহানাল্লাহ। কোথায়? একজন ভালো মেয়ের সন্ধান পেলে যুবকদের লাইন তো লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু ফাতেমার পেছনে লাইন কার লাগছে একটু ভালো করে বুঝবেন। প্রথমে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী, হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো নবীজি কোনো কথা বলেন নাই, না ইয়েস না নো, চুপ, মাথা নিচের দিকে। ওমরে ফারুক বলে গেছে যে, বুঝে গেছে যে আমি আই এম রিজেক্টেড, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট হয় নাই। নো, ওমর ফারুক বের হয়ে আসছে। বাহিরে আরেকজন সাহাবী ছিল, উনিও আসছে। নবী, হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি পারমিশন দিবেন? নবীজি না ইয়েস বলেছেন না নো বলেছেন, চুপচাপ সে বের হয়ে আসছে। এবার বাহিরে আছে আরো ২ জন সাহাবী। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলুন আব্দুর রহমান বিন আউফ। আমি মনোযোগ আকর্ষণ করতে আপনাদেরকে জবাব চাই। আব্দুর রহমান বিন আউফ। আরেকজন সর্বশেষ সাহাবী, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের কোনো অভাব হয় না। করোনা এটা কোন দিকে দেখ, এটা আমি আর বললাম না, তোমরাই বুঝে না। কিছু ছেলেগুলো দেখবা নিজেই মেয়ে দেখে ক্ষান্ত, আর বন্ধুরা না দিলে পেটের ভাতই হজম হয় না। তো সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট মজা করে সুন্নাহ অনুযায়ী করতেন। তো ওমরেও রিজেক্ট খাইছে, অন্যজন রিজেক্ট খাইছে। তো এখন আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী যাও তুমি একটা ট্রায়াল দিয়ে আসো। যাও দেখো নবীজি কি বলে। তো আলী তো এমনিতে একজন লজ্জাশীল মানুষ, নবীজির কাছে আসছে মাথা নিচের দিকে। আলীর কাছে যখন এটা বলা হয়েছে, আলী তুমি যাও বিবাহের প্রস্তাব নিয়ে, তার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে নবীকে ওহী দিয়েছেন যে আপনার মেয়ের সঙ্গে আলীরই বিবাহ হবে। সুবহানাল্লাহ, আসতে হলো, জোরে জোরে সুবহানাল্লাহ পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন নবীজির কাছে, একবার ডান বাম হচ্ছে লজ্জা। জামাই হওয়ার প্রস্তাব বলে একটা লজ্জা আছে না নাই? নবীজি বলছেন কি হয়েছে আলী, কেন আসছো, কি দরকার? বলছে নবীজি কিছু না, এমনি আসছে। নবীজি বলছে আমি কিন্তু জানি যে তুমি কেন এখানে এসেছো। বলছে নবী বলেন তো কেন আসছি? বলছেন যে তুমি মনে হয় ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, তাই না? তো
মুস্কি হাসি দিয়ে বলছেন, নাম, ইয়েস ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে যে আব্বাজান যারা আছেন, অনেক মুরব্বী আমি দেখতে পাচ্ছি, আমি ফাদার্স যারা আছেন, বাবারা অ্যাড্রেস করছি, এটা আপনাদের জন্য মেসেজ, বাবাদের জন্য মেসেজ, এপাশে মায়েদের জন্য মেসেজ। আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হবে, এই ফয়সালাটা কার? আল্লাহ। পেছনে আওয়াজ নাই, আরো জোরে। তাহলে আমাদের কোনো কথা কি এখানে চলবে? আর তো নবীজি চাইলে ইয়েস বলতে পারে যে যাও দিয়ে দিলাম, নো, নবীজি ইয়েস বলেন নাই, বলছে তুমি থামো, আমি আসতেছি। সোজা ফাতেমার কাছে গিয়েছে, আম্মা জান কি হয়েছে আব্বা? তোমার জন্য অমুক এলাকার একজন ছেলে যার নাম হচ্ছে আলী বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, মদিনায় কোনো ঘর তার নেই, ভাড়াটিয়া বাসায় এসে থাকে। ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি রাজি আছো? মেয়েদের রাজি হওয়ার জন্য ইয়েস বলতে হয় না, জাস্ট মুচকি হাসিটাই হচ্ছে ইয়েস। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বললেন না, জাস্ট মুচকি হাসি দিলেন। নবীজি বললেন, তোমাদের ডিল ফাইনাল হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা কি পেলাম? শিক্ষা হচ্ছে যখনই আপনার মেয়েকে বিবাহ দিবেন, ইউ শুড টেক দ্য পারমিশন ফার্স্ট, যে মা তুমি কি রাজি আছো কিনা। যাত্রার সঙ্গে টাকলার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। টাকলা বললাম রাগ করবেন না, বাস্তব কথা। এটা বাবাকে বলে লাভ নেই, আজকালকার মেয়েরা খোঁজেই খালি টাকা, এখন টাকলা হইলেও কি না হইলেও কি। সব মেয়ে একরকম না, সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। তো আমার কথা হচ্ছে, যখনই মেয়েকে বিয়ে দিবেন পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? এবার আসেন, বিবাহ হয়ে গেল, আলী এখন স্বামী আর ফাতেমা হচ্ছে এই মরে গেছে, আবার দেখছি। আলী হচ্ছে স্বামী, ফাতেমা হচ্ছে স্ত্রী। এই বিয়ের পরে ঝগড়া হয় না? কথা হয় না কেন? হয় না। মুরব্বীরা চুপ থাকলে হয়, মুরব্বীরা বোঝে ঝগড়া কারে কয়, ঠিক না? অনেক ঝগড়া। তা আমি একটা ঝগড়ার হাদিস বলবো, আমি আশা করবো আপনারা ভালো করে বুঝবেন হাদিসটা। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন, বেড়াতে আসলে মাঝে মাঝে জামাই, মাঝে মাঝে শ্বশুর আসে, মাঝে মাঝে জামাই আসে। তো শ্বশুর আসছে মেয়ের বাসায় বেড়াইতে, এসে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, কিন্তু আলীর কোনো খবর নাই, কোথাও আলী নাই। ফাতেমা আইনা আলী, আলী কোথায় গেল? ফাতেমা বলো। বলছে আব্বা ঝগড়া হয়ে গেছে, আলী রাগ করে চলে গেছে, ঘরে নাই। নবীজি বলছে কি তুমি ঝগড়া করেছো আলীর সঙ্গে? তুমি কি করছো আমার মা? বলো কোথায়? বলছে আমিও জানি না, আপনি খুঁজে নিয়ে আসেন যান। তো নবীজির মতো একজন মানুষ নিজেই তার জামাইকে খোঁজার জন্য বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে দেখছে মসজিদ নববীর পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি আছে না, এই যে মাটি মাটি মাটিতে শুয়ে আছে, রাগে বইয়ের উপরে রাগ, যাবো না আজকে বাড়িতে, এখানেই থাকবো। তো শুয়ে আছে, নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া আবা তুরাব, হে মাটির বাপ, তোমার কি হয়েছে? সমস্যা কোথায়? এদিকে আসো। নবী ডেকেছে শ্বশুর, যতই রাগ থাকুক শ্বশুরের সামনে রাগ ছাড়া যায় না, ঠিক কিনা বলেন? তো নবীজি বলছে আসো। নবীজি এমন একটা ভাব যে কেউ জানেই না, আর আমি কিছু জানি না, তুমি আমার কাছে আসো। তো নবীজি তার হাত ধরেছে। আমি তো রাজশাহীর মানুষ, কথা কি বোঝা যায়? হাত ধরে এবার ফাতেমার কাছে নিয়ে আসছে। তো খেয়াল করেন, আমার বডি দেখবেন না, ফেস দেখবেন। এখন ফাতেমা ওই মুখে, আলী এই মুখে, কেউ কারোর দিকে তাকায় না, ঝগড়া রাগ। নবীজি কিন্তু কম চালাক না। নবীজি বলছে এই ফাতেমা এদিকে তাকাও, আলী এদিকে তাকাও। বলছে ফাতেমা তুমি তোমার হাত দাও। নবীজি ফাতেমার হাত এইভাবে বডিতে, আলী তোমার হাত দাও এইভাবে। এখানে ফাতেমার হাত, এখানে আলীর হাত, এবং এই দুই হাতে নবীজি তার উপরে নিজের হাত রাখলেন। এবার ফাতেমাকে আমি আমার বাংলা ভাষায় বলছি, আমাদের মতো করে বলছি। বলছে ফাতেমা বলো আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়তে পারলেন? আলী তুমিও বলো আই লাভ ইউ। যেই কথা বলেছে যে আই লাভ ইউ, আমি আপনারে ভালোবাসি, রাগ করে থাকবো না, সঙ্গে সঙ্গে সব রাগ মাটির সঙ্গে মিশে মেচাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এটা শিক্ষা পাওয়া গেল, পারিবারিক ভাবে সম্পর্কে একটা রাগ হতে পারে, বাট সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা, যেখানে রাগও হয়, অভিমানও হয়, বাট কেউ কারো হাত ছেড়ে চলে যায় না, ঠিক কিনা? যত রাগ হোক, যত অভিমান হোক, মানিয়ে চলবে যে সুখী হবে। এবার আর একটা প্রশ্ন করি, পরিবারে মাঝে মাঝে যুবকরা এটা ভালো বুঝবে। ভাই
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা বুঝি যে টাকার কত প্রয়োজন। জামানা অনেক খারাপ, টাকা যার নাই তারে কেউ সালামও দিতে চায় না, ভালোবাসতে চায় না। তুমি একজন মেয়ের বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় এটা ট্রাই করবা, একজন মেয়ের বাবার কাছে যাবা প্রস্তাব নিয়ে বিয়ে, তোমাকে কখনো এইটা প্রশ্ন করবে না যে ডু ইউ রিয়েলি পারফর্ম দ্য সালাহ অর নট, নামাজ পড়ো কিনা এটা প্রশ্ন করবে না, বলবে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। पैसा पैसा ही सब कुछ। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জন্য কোনো মূল্য থাকে না, ঠিক না বলো? টাকা লাগবে বাংলাদেশ চলতে গেলে। আপনি দেখবেন মসজিদে অনেক সভাপতি আছে যারা ঘুষ খায়। নাই আর নাই রে ভাই, নাই। তো তারা এই পদ কেন দিয়েছে? ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ মানি। টাকা থাকলে আপনি মসজিদ কেন, আপনি মাদ্রাসার সভাপতি হবেন, মাহফিলের সভাপতি হয়ে যাবেন, ঠিক না? টাকার। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো চুলা আগুন জ্বলে না। 3 দিন। কয়দিন? আলীর পেটে এত ক্ষুধা, যার সহ্য করতে পারছে না, বলছে যাও তুমি বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আর তো সহ্য হয় না, যাও একটু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে আসছেন, বাবার কাছে বলছেন আব্বা চান 3 দিন যাবত বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু আমাদেরকে দান করেন। এবার আব্বা জান পরীক্ষা করে বলছেন ফাতেমা শোনো, আমার বাসায় খাবার দাবারও আছে, আমার বকরি আছে, তুমি কোনটা নিবা বলো, তবে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিব, দোয়া নিবা না বকরি নিবা কোনটা বলো? বলছে 6টা বকরি আছে, 6টা দোয়া আছে, কোনটা নিবা বলো? ফাতেমা আমরা বললে তো বলতাম আগে বকরি দেন পরে দোয়া দেখা যাবে, ঠিক না বলেছেন? ফাতেমা বলছেন না, আমি দোয়া শিখতে চাই, আমাকে দোয়া শিখায় দেন। নবীজি শেখালেন, পড়ো আমার সাথে, আপনারাও পড়েন। বলেন ইয়া আউওয়ালাল আউওয়ালিন, জোরে ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যে অভাবগ্রস্ত অবস্থায় পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে তার নিয়ামত দ্বারা দূর করে দিবে। এই দোয়াটা এখন মুখস্থ হয়নি আমি জানি, ইউটিউবে আপলোড হবে, শুনবেন, মুখস্থ করবেন, অভাবের সময় এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা বাসায় ফিরে আসছে, হাতে কিন্তু কোনো কিছুই নাই, রুটিও নাই, ডাল নাই, ভাত নাই, খালি হাত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, ফাতেমা তোমার হাতে ডাল কোথায়, ভাত কোথায়, কি নিয়ে আসছো? ফাতেমা বলছে আমি অনেক কিছু নিয়ে আসছি, তুমি দেখতে পাচ্ছ না, কোথায় বলো? বলছে আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আব্বার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, আমার হাতে আখিরাত আমি নিয়ে আসছি, তুমি কোনটা চাও? বলছে আমারও আখিরাত লাগবে। তাহলে বোঝা গেল পরিবারে অভাব হতে পারে, অনটন আসতে পারে, বাট উভয় অবস্থায় আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আপনাদের জমি চাষ করে এরকম কেউ কি আছে জমিতে কাজ করেন? মাশাআল্লাহ অনেকে আছেন, হাত নামান, হাত নামান। আমরা যারা জমিতে কাজ করি আমাদের মাঝে মাঝে বাসায় ডাল থাকে, মাঝে মাঝে থাকে না। তো অনেকে দেখবেন অভিযোগ, আল্লাহ কি লোক পায় না, খালি আমি কি আছি দুনিয়াতে? আছে না এরকম লোক? আছে না, আছে না, আছে না? অভিযোগ করে দেখবেন মাঝে মাঝে বলবেন এই 3 জন কই যাও, এই 3 জন এই অসব কই যাও? ও 12টা বেজে গেছে তাই, তাহলে দোয়া করে দিব? 2-1 জন লোক উঠবে এটা আমি জানি, বাট সত্য কথা হচ্ছে এইটা, কোরআনকে যে ভালোবাসে সে কোরআনের মাহফিল থেকে উঠতে কখনো পারে না, ঠিক না বল? 2-1 জন এক্সেপশনাল এমার্জেন্সি রিজন হতে পারে, এমার্জেন্সি কারণ। মানে আপনাদের প্রতি আমি খুশি এই জন্য, মাঠ ভরপুর ছিল, আছে, আর আমার ট্রাস্ট আছে যুবকদের উপরে, এরা দোয়া না করে বাসায় যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন,
অভাবের পর আরেকটা বিষয় শেয়ার করি। অভাব যতই আসুক দান করা ছাড়বেন না। মনে করেন 10 টাকা আছে, অভাব, বেশি দান করতে না পারলে 1 টাকা দান করেন, বাট দানটা জারি রাখেন। এবার একটা হাদিস শুনুন। একদিন আমাদের বউ আছে ভাই, কিছু কিছু বউ এমন ডিমান্ড করে স্বামীর জায়গা হাত করে মরে যায়। এরকম বউ আছে না? স্বামীরে বলে তুমি জীবনে আমারে কি দিলা? আমার বান্ধবীকে দেখো, তার স্বামী কত ভালো, কিন্তু ওর বান্ধবী যে কিলায় ওর স্বামীরা ওর বউ জানেই না। এরকম অনেক মেয়ে আছে স্বামীর সঙ্গে তুলনা করে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, পুরো জীবনে কখনো তার স্বামীর কাছে একটা সুতা পর্যন্ত চায়নি। সুবহানাল্লাহ করতে পারলেন না? তো স্বামী হিসেবে জেদ কাজ করো না, যে আমার বউ চায় না কেন, দিব আমি, তুই চা খালি একবার। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছর বান্দা হয়ে গেছে, আজকে তুই না চেয়ে যাবি কোথায়, আজকে চাইতেই হবে। তো সেদিন ফাতেমা অসুস্থ ছিলেন, অসুস্থ। বলছে ফাতেমা তুমি আমার কাছে আল্লাহর দোহায় লাগে কিছু একটা চাও, যেটা আমি তোমাকে দিব, কিছু একটা চাও। তো বলছে আমি তো অসুস্থ, আমার জন্য আপনি একটা আনার নিয়ে আসেন, এটাকে আমরা বলি ডালিম। কি ভাই বলেন না আরো জোরে? বলছে অনেক খুশি, তুমি যা বলছো তাই আনবো, যাও, কোনো সমস্যা নেই। বের হয়ে গেছে ডালিম আনার জন্য। ডালিম কিনে যখন বাসায় আসবে, এক সাহাবী অভাবী, অনেক কষ্টে আছে, গরিব মানুষ, বলছে আলী অনেক দিন ধরে কিছু খায় না, পরিবার না খেয়ে আছে, আমাকে কিছু দান করো। আলী সব ভুলে গেছে বইয়ের কথা, সঙ্গে সঙ্গে ওইটাকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। তো গেছিল বইয়ের জন্য, তখন তো হুঁশ নাই মাথায়, বাসায় আসছে হাত ফাঁকা। যদি বইয়ের ভালোবাসার শক্তি হয়, স্বামী গোটা বিশ্বকে জয় করতে সম্ভব হয়ে যায়। খালি হাতে ফিরে আসছে, বইয়ের কোনো রাগ। বলছে আলী আমি জানি এটা আপনি আল্লাহর রাস্তায় দান করে আসছেন, আমি রাগ করি নাই। তো ইতিমধ্যে ইন দ্য মিন টাইম আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাস্ট হি নকড দ্য ডোর, দরজায় এসে নক করেছে। গেট খুলেই দেখছে তার হাতে 9টা ডালিম। আলী এই নাম 9টা ডালিম কেন? নবীজি পাঠিয়েছে তোমার জন্য হাদিয়া। তো আলী বলছে দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়। বলছে তুমি কিভাবে শিওর যে তোমার জন্য এটা নয়? বলছে আমি জানি কোরআন আয়াত আল্লাহ বলেছে যে আমার রাস্তায় 1 গুণ দিবে আল্লাহ, আমি তাকে 10 গুণ বাড়াই দিব, এটা আমার জন্য না। তো সালমান ফারসি বলছে আরে ভাই 9টা তুমি দেখছো, আর একটা আমি লুকায় রাখছি পকেট আছে, এই না 10টাই পাঠাইছে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে যা আছে জাস্ট ট্রাই টু গিভ দ্য চ্যারিটি অ্যাজ মাচ ইউ ক্যান ডু, যতটুকু পারা যায় দিব, আমরা ফিরিয়ে দিব না ইনশাআল্লাহ। জোরে জোরে ইনশাআল্লাহ। আল্লাহ দান করার তৌফিক দান করে, পড়া আমিন। আর একটা হাদিস মনে পড়ে গিয়েছে, বলবো সবাইকে? আপনাদের জোর আছে সবার? একবার তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, লিল্লাহি তাকবীর। আপনার এলাকার লোকের শক্তি অনেক বেশি, এরা হচ্ছে বাঘের বাচ্চা, কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে বিক্রি করলেন 6 দিরহাম। জোরে বলেন কয় দিরহাম? ফাতেমা বললেন আলী যাও, এটাকে বিক্রি করে যা হয় রুটি নিয়ে আসবা, আটা নিয়ে আসবা আমাদের জন্য। একই কাহিনী, যখন ফিরে আসবে তখন একজন গরিব এসে বলছে ভাই অনেকদিন যাবত না খাওয়াতে দেন, দান করেন। আলী একটু আবেগী বেশি, তো ওই 6 দিরহাম দান করে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? যখন ফিরে আসবে বাসাতে, দিরহাম দান করে দিয়েছে, একজন লোক আসছে, হাতে একটা উট আছে। কি ভাই? যুবকরা বাঘের বাচ্চার মতো জবাব দাও, কি আছে? বলছে আলী তুমি এই উটটা নিবা? বলছে ভাই কেমনে নিব, টাকা পয়সা কিছুই নাই। বলছে তোমাকে আমি দিলাম, বিক্রি হলে টাকা তুমি আমাকে দিও। উটটা দিয়েই লোকটা গায়েব, কোনো খবর নাই। এবার আলী খুঁজে বেড়াচ্ছে কার কাছে বিক্রি করা যায়, কার কাছে বিক্রি করা যায়। একজন লোক এসে বলছে ভাই এটার দাম কত? বলছে আপনি দাম বলেন। তো বলছে যে এটা আমি 300 দিরহাম দিব। বিক্রি করে দিয়েছে। এখন বিক্রি করেছে প্রথম মালিক যে দিয়ে গেছে, ওরা আর খুঁজে পায় না, সে গেল কোথায়, তারে আর খুঁজে পায় না।
এবার বাসায় আসছে ক্লান্ত, মালিক খুঁজে পায়নি, দেখছে নবীজিও বসে আছে, তার মেয়ে ফাতেমাও বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। বলছে আলী, তোমার সঙ্গে যা ঘটেছে এটাকে আমি ফাতেমাকে বলবো নাকি তুমি বলবা? এটা আবার নবীজি কেমনে জানলো রে? তো বলছে নবী আপনি বলেন। বলছে তুমি যখন আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করেছো, আল্লাহর এটা বড্ড পছন্দ হয়েছে, ফলে তোমার কাছে যে ব্যক্তি উট নিয়ে আসছিল সে কোনো মানুষ নয়, তিনি স্বয়ং জিবরাইল এসেছিল। এবং যে উট তোমাকে দেওয়া হয়েছিল এই উটটা সেই উট যে উটে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় সওয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করবেন যত বেশি বরকত দেখবেন তত বেশি। আমি নিজে দেখছি আমার জীবনে, দান করছি আল্লাহ আমার হাত ভরে দিচ্ছে, দান করা বন্ধ করছি অভাব চলে আসছে। এজন্য যতটুকু পারা যায় গ্রামের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, কাউকে ফিরাই দিবেন না। মানে যা আছে 5 টাকা 2 টাকা 1 টাকা দেন না, যা হয় দেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার মাল দেখে না। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে আর আমল দেখে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এজন্য দান বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম ফাতেমার সন্তান ছিল 2টা। আমাকে বলতে হবে কে কে? আবার একটু বলেন না। আপনাদের এখানে মুরব্বী আব্বাজানদের নাতি আছে? কালকে একটু হাত তোলো, নাতি নাতনি আছে মুরব্বীরা? ওই যে মাশাআল্লাহ, নাতি নাতনি আছে আপনাদের? হাত নামা। দেখেন নবীর নাতি ছিল 2টা, এক হাসান আর এক হুসাইন। আমরা মুরব্বী যারা আছি একটু খাইস্টা টাইপের আমরা অনেক সময় হয়ে যাই। দেখবেন বাচ্চারা মসজিদে আসলে ধমকে, তোর বাপের নাম কি রে, তুই কই থেকে আসছিস রে? ওই বাচ্চা এত ভয় পায়, যাওয়ার সময় তওবা করে যাও, আজকেই শেষ, আর জীবনেও আসবো না। ঠিক না বল? এটা নবীজি করতেন না। নবীজি হাসান এবং হোসাইনকে এত ভালোবাসতেন আপনি কল্পনাই করতে পারবেন না। একদিন ঈদের দিন নবীজি বাসায় আসছেন, এসে বলছেন আইনাল লুকা, আমার দুষ্ট 2টা বাবু কোথায়? ফাতেমা বলছেন নবী একটু অপেক্ষা করে, আমি পাঠাচ্ছি। দুজনকে সুন্দর করে গোসল করাইছে, জামা পরাইছে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাসান এবং হোসেনকে পাঠাই দিচ্ছে। তো নবীজির সিস্টেম ছিল যখনই নাতি আসতো ওনার কাছে আগে দিতেন সালাম। আগে দিতেন কি? সালাম। সালাম দিয়ে জড়াই ধরতেন আর আমার দিকে তাকান। মাঝে মাঝে আমরা বাচ্চাদের জন্য ঘোড়া হই, ঘোড়া বোঝেন আপনারা? এইটা এই যে 2 মাটিতে, মানে মাটিতে 2 হাত দিয়ে ঘোড়ার মতো নিয়ে ঘোড়া। সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, দো জাহানের সর্দার 2 নাতি কিনে ঘোড়ার মতো ঘুরে বেড়াতো। সুবহানাল্লাহ। কোথায়? একদিন ঘোরাচ্ছেন, ঘোড়ার ভেতরে ঘোড়া হয়ে হঠাৎ করে একজন সাহাবী, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে আরে হাসান এবং হোসেনের কপাল কত ভালো, কত সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে খালি কি তাদের কপাল ভালো, আমার কপাল কত ভালো যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে উঠাতে পেরেছি। সুবহানাল্লাহ পড়া। আমার কপাল কত ভালো, আমারটা তুমি দেখো না কেন, আমারটা একটু বলো। আরেকদিন, আচ্ছা আমরা মাঝে মাঝে কুস্তি খেলা দেখি না? কুস্তি খেলা, কুস্তি খেলা মানে আমরা মনে করি ঠাপ করে ফেলাইতে পারলে হয়। কুস্তি খেলা মানে কিন্তু এটাও একটা পাঞ্জা। পাঞ্জার নাম শুনছেন না? ওই যে মাঝে মাঝে বডি বিল্ডিং যারা করে, একবার এই পাশে আর একবার এই পাশে। তো একবার নবীজি এদিকে তাকান, ফাতেমাকে বসাইছেন, এই পাশে হাসান, এই পাশে হুসাইন। বলছে তোমরা খেলো পাঞ্জা, কে পারে তাই দেখবো আজকে। তো হাসান হুসাইন মোটামুটি সেম এইজের, তো ধরেছে দুজনের হাত, একবার হাসান ফেলায় একবার হোসাইন ফেলায়, বাট পড়ে না, মাটিতে থাকে না। কিন্তু নবীজি খালি হোসাইনকে বলছে সাবাস হোসাইন সাবাস। ফাতেমা রেগে গেছে, আব্বাজান 2টাই আমার ছেলে, আপনি 2জনে সাবাস দিবেন, একজন কেন দিচ্ছেন? তো নবীজি বলছে আচ্ছা ফাতেমা আমার দোষ কোথায়? এখানে জিব্রাইল বসে আছে, জিব্রাইল ও হোসাইনকে সাবাস দিচ্ছে, আর নবী ও হোসাইনকেই সাবাস দিচ্ছে, আমার দোষ কোথায়? কি ভালোবাসা নাতির প্রতি নবীজির ভালোবাসা। আচ্ছা মাঝে মাঝে মসজিদে দেখবেন বাচ্চারা দুষ্টামি করে, করে না? করে না? কিছু কিছু ছেলেকে দেখবেন নামাজের মধ্যে নিয়াত করে, শালা নামাজ খালি পড়েলি দাঁড়াতে দেখছি, আছে না? নামাজ কার ছেলে এইটা রে, কে নিয়ে আসছে এইটা? একদিন নবী
নবীজি নামাজ পড়ছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর উঠে না, সেজদায় গিয়ে থেকে গেছে। তো সাহাবা একরা মনে করেছে নবী মনে মারাই গেছে, নবীজি মনে আর উঠবেন। তো পেছন কাতারে যে প্রথম কাতারটা, ফার্স্ট সফ, একজন সাহাবী সেজদার মাঝখান থেকে দেখে এটা আমার দিকে তাকান, উকি মারছে, নবীজি হইলটা কি? তো দেখতেছে নবীজি মারা যান নাই, নবীজির কাঁধে হাসান বসে আছে। ওই সাহাবী ভাবছে যদি আমি হাত দিয়ে নামায় দিতে তো সমাধান হয়ে গেল, নবীজি উঠে যাবে সেজদা থেকে। তো যখনই সাহাবী হাত বাড়াইছে যে হাসানকে নামাবে, নবীজি পেছন থেকে তার হাত ধরে বসছে, খবরদার, আমার হাসান যতক্ষণ আছে ততক্ষণ থাকবে, আমি নবী ততক্ষণ সেজদায় থাকবো। নামাতে দেয় নাই, নামাতে দেয় নাই। শিক্ষা, বাচ্চারা এই দুষ্টামি করবে, মুরব্বীদের দুষ্টামির কোনো বয়স নাই। কথা ঠিক আছে যুবক ভাইরা? দুষ্টামি ওরাই করবে, মারামারি ওরাই করবে, বাট এটা আমরা বিশ্বাস করি যে 5 বছরের বাচ্চা আজকে মসজিদে নামাজ পড়ে, সে আগামীতে যুব সমাজের জন্য আদর্শ হয়ে কাজ করবে, ঠিক না? আর আপনি আজকে তাকে তাড়াই দিবেন, আগামী ডাকাত সে হবে, গুন্ডা সে হবে, দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে প্রচার করে বেড়াবে, ঠিক না? সে পাচার করে দিবে দেশের টাকা। এই জন্য সাবধান, মসজিদে বাচ্চারা আসলে আদর করবেন, ভালোবাসবেন। রাজি আছেন? এবার তাকবীর দেন, সবাই একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হওয়ার কোনো ভাবাবেশ দেখি নাই, এটা আমি বিশ্বাস করি আপনারা আরো শুনবেন। বা রাত যেহেতু বেশি লম্বা, আর একটা হাদিস বলে শেষ করে দেবো, ঠিক আছে? না বললো কে রে, হাদিয়া তুমি দিবা নাকি আমারে? আচ্ছা ঠিক আছে, আমাকে ওয়াদা করতে হবে, তো আমার সঙ্গে ওয়াদা করেন, তাহলে বলেন হুজুর। ওমা জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি আজকে বাগমারার মাটিতে যেহেতু বসে গেছি, দোয়া না করে, ওই যে অলরেডি একজন উঠে গেছে, আপনারা আমার দিকে তাকান, দোয়া না করে আমরা কেউ যাব না। এবার বাঘের বাচ্চার মতো বলেন ইনশাআল্লাহ। খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা বস, আমি বলতেছি তো একদিন। আচ্ছা আর আওয়াজ না, যুবকদের জোশ একটু বেশি ভাই, খুব মুশকিল এদের মাঝে মাঝে জোশে ঠেলায় পড়ি আমি নিজে। তো তোমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে, দেখবেন মাঝে মাঝে যুবক ঠাস করে দৌড় দিয়ে চুমা দেয় একটা। এখন আমার দোষ কোথায়, আমি কি করছি? এখন দেখা যাচ্ছে এগুলো নিয়ে মিডিয়ারা মারামারি করে, অথচ কেউ যদি কাউকে ভালোবাসে, এই ভালোবাসা আটকে রাখার ক্ষমতা কারো কাছে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, এটা সত্যি ভালোবাসা, ঠিক না বাবা? তো আমরা বলছিলাম ফাতেমার সন্তান ছিল কয়টা? এক হাসান, আর এক হচ্ছে। তো নবীজি হাসান এবং হোসেনকে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? আর একটা হাদিস সবাইকে আমি শোনাতে চাই। একদিন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি বাহিরে বের হয়েছেন, 2 কাঁধে 2 জন, এক কাঁধে হাসান আর এক কাঁধে হোসাইন। এক আরবের বৌদ্ধ লোক, গ্রাম্য লোক দেখে টাসকি খাইছে, আরে নবীজি 2 কাঁধে 2 জন বাচ্চাকে নিয়ে ঘুরতেছে। আচ্ছা বলেন তো, আপনি যদি এখান থেকে বের হয়ে দেখেন শেখ হাসিনা তার নাতনিদেরকে নিয়ে ঘুরতেছে, এটা আমার কাছে খুব সহজ মনে হবে? মনে হবে না, খুবই অস্বাভাবিক মনে হবে। তো নবী তো সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, এক নাতি বাম কাঁধে আর এক নাতি ডান কাঁধে। আরবের গ্রাম্য লোক অবাক, নবী এটা কি দেখলাম, এটা কি আপনি এত ভালোবাসেন? বলছে আরে পাগল, আমি একা ভালোবাসি না, এই 2 জনকে আল্লাহ স্বয়ং নিজেই ভালোবাসে। সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করে, আল্লাহ যে হাসান এবং হুসাইনকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, যে হাসান এবং হুসাইনকে ঘৃণা করে তাকে তুমি ঘৃণা করো। তাহলে বোঝা গেল নাতির জন্য নবীজির হৃদয়ে ভালোবাসা ছিল কি ছিল না? আল্লাহ আমাদেরকে নাতিদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার আসেন ফাতেমার জীবনের শেষ মুহূর্তের অংশগুলো আমরা একটু শোনার ট্রাই করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন যাকে তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন পুরুষ তার দেহের একটা চামড়া পর্যন্ত দেখতে পায় নাই। তোমরা সুবহানাল্লাহ বললাম যুবক ভাইরা? বাংলাদেশে এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল
যাকে কেউ দেখে নাই, খুবই মুশকিল। আর আজকালকার মেয়েরা শুধু ফেসবুকের ছবি আপলোড দেয় তা না, টিকটক করে বেড়ায়, বোরকা পরে ঘুমাইয়া টিকটক করে বেড়ায়। लगता है कि यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है, अभी क्या अभी आई है, আছে না নাই? আচ্ছা কি বোরকা পরে টিকটক করলো, কেউ কি বুঝলো সে দেখতে কেমন? হুদাই সাথে একটু চোখ দেখালো, বডি ফিটনেস দেখালো। আমার ব্যক্তিগত মতামত বলছি, আপনার বোরকা দিয়ে যদি আপনার বুকের ভাঁজ বোঝা যায়, আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওই বোরকা আপনার দরকার নাই। আপনি জিন্সের প্যান্ট পরেই ঘোরেন, এটার ভাবটা হচ্ছে এইরকম। আমি বলবো আপনার রিপ্লাই করবেন উপরে ফিটফাট, উপরে ফিটফাট, বাহার সে লাগতা है यार ये बंदा কনফার্ম জান্নাতি है, কিন্তু বান্দার ভেতরের হালাত যে কি এটা আসলেই ভেতরে সদরঘাট। এই জন্য আমি বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো, যা করেছেন করেছেন, আজ থেকে নিয়ত করতে হবে আপনার আদর্শের নাম কোনো নায়িকা নয়, আপনার আদর্শের নাম হচ্ছে ফাতেমা। ঠিক না বল? আপনাদের এলাকায় তো সব মেয়ে পর্দা করে, তাই না? কে এত হুজুর এখানে এখানে পর্দা নাই? কিছু কিছু মেয়ে পর্দা নিজেও করে না, আবার 10 জন ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোরায়, এমনি এমনি ঘোরায়। আর ছেলেকে বলবেন যে কিরে বন্ধু, বন্ধু এটা ভালো না, এটা পচা, তো বন্ধু বলবে যে ये मुझे सच में ही प्यार करती है, বলবে তুই সবার ব্যাপারে খারাপ বলবি, সহ্য করতে পারবো, এর ব্যাপারে সহ্য করতে পারবো না, চুপ 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 চুপ। যুবক, যেই মেয়ে তোমার ডাকের ডগায় দড়ি লাগায় ঘোরায়, তোমার একা ঘোরায় না, তোমার মতো আরো 4-5টা এমনিও ঘোরায়, সবসময় ঘোরায়, এমনি ঘোরায়। আর বিশেষ করে যুবকরা আজকাল খালি রিয়েল লাইফে প্রেম করে তা না, ফেসবুকেও প্রেম করে, টিকটকেও প্রেম করে, মনে করে যেহেতু সকিনার সঙ্গে প্রেম করছি, এটা আসলে সকিনা না, সকিনার মায়ের সঙ্গে তুই প্রেম করছিস, আপনার ধারণা এটা কি সত্য না বলেন যুবক ভাইয়েরা? আজকালকার মেয়েরা ফেসবুক আইডি খুলে রাজকুমারী, আবার লেখে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল পরিমণি, বাবার রাজকন্যা। এমন একটা ভাব যে জীবনে বয়ফ্রেন্ড কি বোঝেই না, আসলে কিন্তু ওর 3টা বাচ্চা আছে। আজকালকার আন্টিরাই ফেসবুক খুলে রাজকুমারী, অ্যাঞ্জেল সাদিয়া। যুবক কই মাস লাগা আইডি পাইছি যা। যুবক বুঝতে হবে যে ফাতেমার চরিত্রবান হতে পারবে না, তার জীবনে উন্নয়ন ঘটবে না। ঠিক না? তো জীবনের শেষ মুহূর্ত যখন ফাতেমার চলে আসলো, ইন্তেকালের শেষ দিনে তিনি বাসায় বসে আছেন, রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? আগের যুগে ছিল চাক্কি, এটাকে বলা হতো কি চাক্কি, মানে এটাকে আটা পিষতো। এখনো হয়তো অনেক জায়গায় আছে, দেখবেন যখন ওই যে পিঠা বানায় না, ওই চাক্কি দেওয়ার সময় পিষে দেখবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছে, কি হয়েছে ফাতেমা, তোমার মন এত মরা কেন, এত কষ্ট কেন? বলছে আজকে আমি আমার প্রিয় আব্বাজানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ পড়া। আলী বলছে তো সুসংবাদের বিষয়, তোমার মন খারাপ কেন? নবীজিকে সাক্ষাৎ করেছে তো সুসংবাদের বিষয়ে। বলছে ও আলী, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান অন্ধকার একটা জায়গায় দাঁড়িয়ে আছেন আর দুটো হাত দিয়ে খুঁজছেন, আইনা ফাতেমা, আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? আমি আব্বার হাত ধরে বললাম আব্বাজান আমি তো এখানেই আছি, আপনি কোথায় খোঁজেন? বলছে আমি তো তোমাকেই খুঁজলাম, তুমি কোথায় ছিলে? মাথায় রাখবেন, মৃত্যুর পরে কেউ যদি দেখে তার আব্বা তার মা তাই ডাকতেছে কবর থেকে, এই স্বপ্নের অর্থ হচ্ছে তার হায়াত বেশি দিন বাকি। বলেন না, হায়াত বেশি দিন বাকি, এটা স্বপ্নের ব্যাখ্যা। তো ফাতেমা বুঝে গিয়েছে আব্বা যেহেতু আমার কবর থেকে ডাকতেছে, তার মানে আমার হায়াত বেশি একটা বাকি। আর এই কথা শুনে আলী ওয়াজ জাস্ট শকড, অবাক। ফাতেমা তোমার হায়াত শেষ? কেবলই তো আমার শ্বশুর মারা গেল, হাসান হুসাইন কাকে নিয়ে বাঁচবে? তো বলছে স্বামী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হে আমার স্বামী, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না, তবে আমি তোমার জন্য রুটি বানাচ্ছি, এখন একটু সময় দাও আমাকে। তো আলী হাত ধরছে, খবরদার বানাতে হবে না, রাখো, রুটি রেখে দাও। তো বলছে আমাকে বানাতে দাও, আমি বানাবো। কেন? বলছে আমি আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ। আমার মায়েরা শুনবেন কথাটা,
ফাতেমা তার মৃত্যুর শেষ নিঃশ্বাসে রুটি বানাচ্ছেন আর বলছে, আল্লাহ তুমি আমাকে দেখো, আমি আমার মৃত্যুর শেষ মুহূর্তে আমার স্বামীর খেদমত করে মরছি। জোরে সুরে সুবহানাল্লাহ বললেন না? রুটি বানালেন, আলী খেতে বসেছেন, বলছে তোমাকে আমি, এটা আমার শেষ কথা, 3টা ওসিয়ত করব। কয়টা? আপনার শেষ ভালো যার সব ভালো, বলেন কয়টা ওসিয়ত? 1, তুমি আমাকে মাফ করে দিও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি ভালো মেয়ে না, তুমি আমাকে মাফ করে দিও। যে ভালো হয় সে কখনো নিজেকে ভালো বলতে চায় না, মানুষ তাকে ভালো বলে। আমাকে মাফ করে দিও। 2 নম্বর ওসিয়ত বলতেছে, 2 নম্বর ওসিয়ত হচ্ছে, আজকালকার মেয়েরা কি বলে জানেন? 500 রাতে বলে, হাত দাও, হ্যাঁ দিলাম, আমাকে ওয়াদা করো আমাকে বাদ দিয়ে আর কাউরে বিয়ে করবো না। আছে না এই ওয়াদা? আছে না? মেয়েদের ভয়, স্বামী কাউরে বিয়ে করলে আমার জীবন শেষ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলো 2 নম্বর ওসিয়ত কি? বলছে, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সুযোগ বুঝে তুমি একজন সুন্দরী গুণবতী মেয়েকে বিয়ে করবা। সুবহানাল্লাহ। কেন? বলছে, আমি আম্মাজান চাই না যে আমার 2 সন্তান হাসান এবং হুসাইন কোনো কষ্ট পাক, তারা ভালো মা পাক, এটাই আমি চাই। সুবহানাল্লাহ পড়া। বলে সর্বশেষ ওসিয়ত, এটা ডেঞ্জারাস, এটা বড় ডেঞ্জারাস। বলতেছে যে দেখো, আমার জীবনে আমাকে কোনো পুরুষ আমার চোখ দেখে নাই, আমার হাত দেখে নাই, আমার দেহের একটা চামড়া কোনো পুরুষ কখনো দেখে নাই, তুমি ছাড়া। পর্দা কাকে বলে আপনি বুঝতেছেন? কোন চামড়া কেউ দেখে নাই, চোখ কেউ দেখে নাই। তো বলতেছে তোমার কাছে ওসিয়ত হচ্ছে এরকম, আমি মরে গেলে কাউকে ডাকবা না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে দাফন করবা, কাউকে ডাকা ছাড়া। তবে 3 জন থাকবা। কয়জন? বলেন না কয়জন? 1 হচ্ছে আলী, আর 1 হচ্ছে হাসান, আর 1 হচ্ছে হুসাইন। তো বললো যাও, ঠিক আছে, এটাই থাকলো ওয়াদা, আমি এটা পালন করব, তোমার ওসিয়ত আমি রাখলাম। বলেন তো, খাটিয়া যেখানে লাশ রাখা হয় কয়টা পা? বলেন না, জোরে বলেন না। মানুষ আছে কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং, তাহলে পা হচ্ছে 4টা, মানুষ 3টা, পা হচ্ছে 4টা, মানুষ 3টা। আলীর মনটা বড্ড খারাপ, আমার বউটা মারা গেল, লাশের খাটিয়ার কাঁধ কেউ ধরবে, একজন লোক শর্ট, আমার ওসিয়ত করা আছে, ডাকলে তো ওসিয়ত ভেঙে যাবে, কাউকে ডাকতে পারবো না। মনটা খারাপ, যাচ্ছে কবরের দিকে। ফাতেমার শেষ বিদায়, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার শেষ বিদায়, জান্নাতের সমস্ত যুবকদের সন্তান হাসান এবং হুসাইনের মায়ের শেষ বিদায়। কিন্তু কাঁধ একটা ফাঁকা, লাশ ধরার লোক নাই। হঠাৎ করে দূর থেকে আলী ফোকাস করছে, একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, তার নাম হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী তো একটু থমকে গেছে, আরে যদি জিজ্ঞেস করে কার লাশ, জবাব দিলে তো ওসিয়ত ভেঙে যাবে, কারণ সে বলেছে আমার মৃত্যুর খবর কেউ জানতে পারবে না। আলী ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কি বলবো, কি জবাব দিব। জাবের দৌড় দিয়ে এসে কাঁধ ধরে বলছে, আলী লা তাহজান, don't be upset, don't be frustrated, ভয় পেও না, মন খারাপ করো না। আরে তুমি মন খারাপ কেন করবা? আল্লাহ নিজে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। ধরো। লাশ তারা ধরলেন, নিয়ে গেলেন কবরের কাছে। যখন কবরে ফাতেমার লাশ রাখা হবে, শেষ অংশের কথা বলছে, জীবন শেষ, যখন রাখা হবে লাশটা, তখন জাবের ভাবছে, মান হাদিহিল মাইয়িত, এই লাশটা আসলে কার? তখন মনে মনে জবাব আসছে, হাদিহিল মারআ বিনতু মুহাম্মদ, হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হাদিহিল মারআ উম্মুল হাসান ওয়াল হুসাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটা বিশ্বনবীর একমাত্র কন্যা, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, হাসান এবং হুসাইনের মা। এটা তো সেই নারী, যে নারী সমস্ত নারীদের সর্দারিনী হবে। এই বুকটা গর্বে ফুলে গেছে, আমি কাকে দাফন করতে আসছি। তখন শক্তি নিয়ে কবরকে বলছে, কবর সাবধান, এটা যেন তোর কোনো মহিলার লাশ নয়, এটা নবীজির একমাত্র কন্যার লাশ, হাসান এবং হুসাইনের মায়ের লাশ। খবরদার খারাপ ব্যবহার যেন না হয়। আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন।
কবর বলছে, ইয়া আলী, ইয়া জাবের, ভালো করে শুনো, এই কবরটা এমন কোন ঘর নয় যে বাপের পরিচয় নিবে। এই কবরটা এমন কোন ঘর নয় যে এমপির পরিচয় মানবে। এই কবরটা এমন কোন ঘর নয় যে প্রধানমন্ত্রীর পরিচয় মানবে। এই কবর তো তার পরিচয় মানবে যার কাছে আছে ভালো আমল আর নেক আমল। ঠিক আমল। বাপের পরিচয় দিয়ে ছাড় পাওয়া যায়, যার যার ব্যক্তিগত আমল দিয়ে ছাড় পেতে হয়। তো শেষ অংশে আমরা শিখলাম, নেক আমল যার নাই তার জীবনে আসলে কোনো সফলতা থাকতে পারে। যতদিন বেঁচে আছি আমল বেশি করব, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ চান না যে বান্দা অনেক বেশি আমল করুক, আল্লাহ চায় বান্দা যা করুক আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। কম আমল করো, ইখলাসের সঙ্গে করো, এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার দরকারটা আমাদের সবার আছে না নাই? প্রত্যেকটা মেয়েকে ফাতেমার চরিত্রকে ফলো করার দরকারটা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা যুবককে এই চরিত্র থেকে আমরা যা যা শিখেছি, এই জীবন থেকে আমরা যা শিক্ষা করেছি, আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।